আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে ওয়েলকাম। সো যারা আমাদের ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং ফর রিসার্চ এই কোর্সটাতে এনরোল করেছেন, আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সো আমার নাম হলো সালমান মাহমুদ সুলতান, বর্তমানে ফাউন্ডার অ্যান্ড সিইও আছি ইনোভেটিভ স্কিলস লিমিটেডে। সো আমার দীর্ঘ 5 বছর অভিজ্ঞতা থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের বিভিন্ন কনসেপ্ট ডেপথ অ্যানালিসিস সহ শেখানোর জন্য। সো আশা রাখি আপনারা সকলেই এনজয় করবেন। আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদের যে ডেডিকেটেড গ্রুপ আছে ওই গ্রুপে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ সাপোর্ট দিব। সো প্রথমে আমরা যেটা করি যে আমরা আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং এই কোর্সটাতে কি কি শিখবো এই বিষয় সম্পর্কে জানবো, ঠিক আছে? সো আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করতেছি। ওকে, সরি। সো আমি যদি এখানে লিখি কোর্স মডিউল, সো আমরা রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হলো আমি রিইনফোর্সমেন্ট লার্নিংকে আরএল দিয়ে প্রকাশ করতেছি, একটা হলো আমার ট্রেডিশনাল আরএল মেথডস আর আরেকটা হলো আমার হলো ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, সো আমরা ট্রেডিশনাল আরএল মেথডস এবং ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং এই দুইটা কম্বিনেশনে আমাদের পুরো কোর্সটা সাজানো হয়েছে। সো ট্রেডিশনাল আরএল মেথডসে আমরা কি শিখব? ট্রেডিশনাল আরএল মেথডসে আমরা হলো প্রথমে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের যে বেসিক্স আছে সেগুলো সম্পর্কে জানব, ঠিক আছে? তারপরে আমরা টেবুলার কিউ লার্নিং নামে একটা মেথড আছে, ওই মেথডটা সম্পর্কে জানবো, টেবুলার কিউ লার্নিং। ওকে, সো এটা আমার ট্রেডিশনাল রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের যে টপিক সেগুলা। আর ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে আমরা যেগুলো শিখবো সেটা হলো ডিপ কিউ নেটওয়ার্ক, দেন হলো ডিডিপিজি। সো ডিডিপিজি মানে হলো ডিপ ডিটারমিনিস্টিক পলিসি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? সো এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা শিখবো হলো A3C অ্যালগোরিদম। ওকে, অ্যাসিনক্রোনাস অ্যালগোরিদম কীভাবে কাজ করে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং এটা জানবো, ঠিক আছে? সো এইগুলো হলো আমাদের যে মেইন যে কোর টপিকগুলো হলো সেটা, কিন্তু এখানেও শেষ নয়। আমরা যদি একটু নেক্সটে দেখি, যেহেতু আমাদের কোর্সের নাম কি ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং ফর রিসার্চ, সো এখানে আমরা রিসার্চ ওরিয়েন্টেড কিছু প্রবলেম সলভ করব। অথবা কেস স্টাডি নিয়ে কাজ করব, প্রবলেম অথবা কেস স্টাডি নিয়ে কাজ করব। সো এখানে আমরা যেটা করব যে বিভিন্ন ধরনের পেপারে রিইনফোর্সমেন্ট লার্নিং অথবা ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে
ওই A to Z ইনসাইট সম্পর্কে আমরা পেপার পড়ে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তার মানে হাউ টু ইউজ রিইনফোর্সমেন্ট লার্নিং অথবা ডিপ আরএল ইন ভেরিয়াস রিসার্চ প্রবলেম। তাহলে আমরা তাহলে বুঝলাম যে আমাদের পুরা কোর্সটা আমরা কি করব, আমরা থিওরি সম্পর্কে জানব, আমরা থিওরির যে ইমপ্লিমেন্টেশন তা সম্পর্কে জানব, ঠিক আছে? আর ফাইনালি হলো আমরা হলো রিসার্চ কেস স্টাডি সম্পর্কে জানব। আচ্ছা, ওকে। এখন এই যে ইমপ্লিমেন্টেশনের কথা যে আমি বলতেছি, সেই ইমপ্লিমেন্টেশন আমরা দুইভাবে দেখব, ঠিক আছে? একটা হলো যে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, ঠিক আছে? যেমন বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যেমন জিম লাইব্রেরি, ঠিক আছে? সো এক্সিস্টিং লাইব্রেরি দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করে এটা দেখব। আর 2 নাম্বার হলো আমরা কাস্টম এনভায়রনমেন্ট অথবা কাস্টম প্রবলেমের জন্য এই বিভিন্ন ধরনের আরএল অ্যালগরিদম কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও আমরা দেখব। তাহলে কাস্টম প্রবলেম, সো আশা রাখি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কোর্সটা দেখেন, তাহলে আপনার রিসার্চ সেক্টরে অনেক জায়গায় আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সো গত ক্লাসে একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের কিন্তু আলাদা রিসার্চ কমিউনিটি আছে, ঠিক আছে? সো আপনারা যারা ডিপারএল নিয়ে রিসার্চ করতে চান, ডিপারএল নিয়ে রিসার্চ মানে হলো আপনার যে কোনো একটা প্রবলেম ডোমেন আপনি ডিপারএলকে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে কিন্তু আমরা একসাথে কাজ করতে পারি ওই রিসার্চ কমিউনিটিতে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকে হলো আমাদের ক্লাস 2। সো ক্লাস 2তে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো যে আরএলের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো প্রথমত হলো যে অন্যান্য যে মেশিন লার্নিং সেকশনগুলো আছে, ঠিক আছে? যেমন সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। সো রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের একটা বৈশিষ্ট্য হলো রিইনফোর্সমেন্ট লার্নিং সে হলো কোনো ডাটা সেটের উপর নির্ভরশীল না, ঠিক আছে? কিসের উপর নির্ভরশীল না? ডাটা সেটের উপর। সো আমরা যদি প্রথম পয়েন্টটা বলি, আমি কালারটা চেঞ্জ করি, ডাটা সেটের উপর নির্ভরশীল না। ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট না। ওকে, তাহলে কিসের উপর ডিপেন্ডেন্ট? আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এনভায়রনমেন্ট থেকে শিখে। এনভায়রনমেন্ট, ঠিক আছে? যে এনভায়রনমেন্টটাকে আমরা বলি অ্যাক্টিভ, ডাইনামিক, অথবা আরেকটা টার্ম আছে রিয়েল টাইম এনভায়রনমেন্ট। রিয়েল টাইম এনভায়রনমেন্ট।
ওকে, সো এই রিয়েল টাইম এনভায়রনমেন্ট থেকে কি করে আমার রিইনফোর্সমেন্ট লার্নিংটা শিখি। সো এটা আমরা সামনে বুঝবো। আমরা এটার জন্য আমরা প্রথমে যেটা করি যে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি, ঠিক আছে। সো এই ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে, আশা রাখি ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখুন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো আমি যদি প্রথমে এটা দেখি, আমি এটাতে পরে আসতেছি, যে একটা সিমুলেটেড রোবট সে কি করতেছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করতেছে, তারপর এখানে অবস্টেকল আছে, তাই না, অবস্টেকলকে বাইপাস করে সে মুভ করতেছে। সো এই যে দেখেন একটা রোবটের বিহেভিয়ার ট্র্যাক করা অথবা রোবটের মতো কাজ করা, সে বিভিন্ন এনভায়রনমেন্টের ডাটা নিয়ে কি করতেছে, সে ডিসিশন নিচ্ছে যে আমি কখন জাম্প দিব, আমি কখন বামে যাব, আমি কখন ডানে যাব, ঠিক আছে, আমি যখন বসবো। এই যে এই ধরনের যে ডিসিশন মেকিং, ঠিক আছে, এটা কিন্তু ধরেন যে রিয়েল টাইম এনভায়রনমেন্টে হয়, তাই না। তো এটা কোনো ফিক্সড এনভায়রনমেন্ট না, কারণ রিয়েল টাইম এনভায়রনমেন্ট অথবা ডাইনামিক এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছি যে প্রতিটা পজিশনে কিন্তু আসলে নতুন নতুন ভ্যালু আসতে পারে, তাই না। সো এটা হলো একটা ডিপ আরএলের অ্যাপ্লিকেশন। আরেকটা হলো দেখেন, এটাও একটা রোবট, সে কি করতেছে, কোনো একটা অবজেক্টকে রিকগনাইজ করে ওয়ান বাই ওয়ান একটার উপর একটা রাখতেছে, ওয়ান বাই ওয়ান, লাইক দিস। এটার উপর একটা রাখলো, এটার উপর একটা রাখলো, এটার উপর একটা রাখলো, এটার উপর একটা রাখলো। তাহলে এই ধরনের কাজগুলো কোথায় হয়, ধরেন যে একটা রোবটকে দিয়ে আপনি হলো অনেকগুলা বস্তা ধরেন যে একটার উপর একটা রেখে কোনো একটা জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে একটার পর একটা যে রাখতে পারতেছে, এটাও কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং একটা অ্যালগরিদম। তারপরে আমরা যদি এটা দেখি, এটাকে বলা হয় কার্ট পোল। লাইক এটা ইটস লাইক ব্যালেন্সিং করতেছে, যে সে ব্যালেন্স করে করে, ফর এক্সাম্পল আপনি একটা রোবোটিক্স কার বানালেন, ঠিক আছে। সো ওই রোবোটিক্স কারের কাজ হলো আপনি তার ভিতরে বস্তাগুলো দিবেন, সে ব্যালেন্স করে করে একটা জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে বলা হয় কার্ট পোল গেম। আপনি যদি গুগলে সার্চ দেন কার্ট পোল, তাহলে আপনি অনেক এক্সাম্পল পাবেন। সো সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা এই গেমটার কথা যদি বলি, সো এই গেমটা হলো আপনার বলা হয় হলো আরএল দিয়ে তৈরি করা, যেটাকে বলা হয় আলফাগো। এই যে আলফাগো, সো 2016 সালে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের একটা গ্রেট রেভলিউশন হয়। কি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে এই যে আমার যে আলফাগো রোবটটা আছে অথবা আলফাগো এজেন্টটা আছে, আরএল এজেন্ট, সে কি করে এই গেমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারায় দেয়। তার মানে বুঝতেই পারতেছেন যে 2016 সালের রেভলিউশনটা হওয়ার পরে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের পপুলারিটি, ইউজেস অনেক জায়গায় হয়ে যায়, ঠিক আছে। সেই আলফাগোটা বানায় হলো গুগল ডিপ মাইন্ড, ঠিক আছে। সো এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখন নাওএডেজ বিভিন্ন জায়গায় আরএলের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা যে ধরেন চ্যাট জিপিটি ব্যবহার করি, ঠিক আছে। সো চ্যাট জিপিটির একটা বিরাট অংশ কিন্তু আরএলের মাধ্যমে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সো শুধু যে রোবোটিক্স অথবা গেমসেই আরএল ব্যবহার হয় তা না, আমার এনার্জি কনজামশনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, হেলথ কেয়ারেও আমরা ব্যবহার করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস বেসড ডিসিশন মেক করতে হয়। তারপর ওয়্যারলেস কমিউনিকেশন অথবা নেটওয়ার্কিংয়ে আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি, যেমন চ্যানেল অ্যাক্সেস কন্ট্রোল, ড্রোন কন্ট্রোল, সিকিউরিটি। তারপরে ট্রান্সপোর্টেশনও আমরা ব্যবহার করতে পারি, অ্যাডাপটিভ
অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক বাইরের দেশে ট্রাফিক কন্ট্রোলের জন্য কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং অনেক ইউজ হয়। কারণ কি, আমাদের যে ট্রাফিক এনভায়রনমেন্টের ডাটা এটা কিন্তু ডাইনামিক, এটা কিন্তু কোনো ফিক্স না যে আমার যে সবসময় একটা নির্দিষ্ট টাইমে 10টা গাড়ি থাকবে তা কিন্তু না। আমার মঙ্গলবার দিন ফর এক্সাম্পল ঢাকা শহরে যদি চিন্তা করেন, একটা পোর্শনে কি থাকে, বন্ধ থাকে অফিস আদালত, তাই না? প্রাইভেট অফিসগুলা অথবা মার্কেটগুলা বন্ধ থাকে। আবার কোনো কোনো মিরপুরের দিকে যদি আপনি বলেন রবিবার দিন মার্কেট বন্ধ থাকে। সো ওই সময় কিন্তু অন্যান্য দিনের ক্ষেত্রে কিন্তু অন্যান্য দিনের চেয়ে কিন্তু ট্রাফিকের পরিমাণটা অথবা ডেনসিটিটা অনেক কম থাকে, ঠিক আছে? সো অ্যাডাপটিভ ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের জন্য কিন্তু আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে সিস্টেম অপটিমাইজেশনে আইওটিতে হলো সেন্সর কোলাবোরেশন, তারপরে হলো কম্পিউটার ভিশন, বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো এরকম অসংখ্য এরিয়া আছে যেখানে আসলে আপনি ইচ্ছা করলেই যে কোনো একটা এরিয়া চুজ করে আপনি রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের যে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো আমরা কভার করা শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।